আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম রংপুর চিড়িয়াখানায়। তো আমরা রংপুর চিড়িয়াখানায় চলে আসার পিছনে কিছু কারণ রয়েছে। আমরা আসলে এই উদ্দেশ্য করে এখানে আসিনি, আমরা আসছিলাম রংপুরে একজন রুগী নিয়ে। তো সেখান থেকেই মূলত, যেহেতু খুব তাড়াতাড়ি রুগীটাকে ডাক্তার দেখানো হয়েছিল, তো ভাবা হয়েছিল যে এই রংপুর চিড়িয়াখানায় একটু ঘোরাঘুরি করা যাক। সেই থেকেই আর কি রংপুর চিড়িয়াখানায় ঘোরাঘুরি করা। তো চলুন শুরু করা যাক আজকের সেই বিনোদন। তো যাই হোক, আমরা প্রথমে টিকিট কাটলাম। বলে রাখছি আপনাদেরকে, এখানে টিকিট কিন্তু আগে প্রবেশ মূল্য 10 টাকা ছিল, এখন সেটাকে বৃদ্ধি করে 25 টাকা করা হয়েছে। 25 টাকা আপনি জন প্রতি টিকিট কেটে এখানে এন্ট্রি নেবেন। এন্ট্রি নিলে আপনি সোজা একটা রাস্তায় দেখতে পাবেন, হাতের বামে এক রাস্তা চলে গেছে, ডান দিকে এক রাস্তা চলে গেছে। তো যাই হোক, 3 রাস্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু ডান দিকের রাস্তাতে প্রবেশ করলাম। ডান দিকের রাস্তাতে প্রবেশ করতে করতেই আমরা শুরুতেই যে এখানে ময়না পাখিটা আছে, এই ময়না পাখিটাকে দিয়ে দেখা শুরু করলাম। তো যাই হোক, ক্যামেরায় ছিল শাকিল বাবু আর আমি ছিলাম সামনে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ করুন আমাদের এই ভিডিওটি। তো আমরা ময়না পাখি থেকে শুরু করলাম। এখানে দেখুন, খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ময়না পাখিকে রাখার জন্য, এবং এখানে খাবারও দেওয়া ছিল আর কি, খুব সুন্দর করে। তারপরে এখানে দেওয়া ছিল টিয়া পাখিকে। এই টিয়া পাখিটাও কিন্তু এখানে অনেক সুন্দরভাবে রয়েছে। এই টিয়া পাখিটা একদম এতটাই ন্যাচারাল ছিল যে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল টিয়া পাখিটিকে। তারপরে এই ঘর দুটো কেন জানি ফাঁকা ছিল, জানি না এখানে কি ছিল। যাই হোক, এখানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল আগের রাতে, যার ফলে আমরা কিন্তু অতটা এখানে ভালো করে দেখতে পারিনি। আমরা এখন সোজা দিকে চলে যাচ্ছি। যাইতে যাইতে এখানে যে অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটাই কিছু শঙ্খচিল নামক পাখি ছিল। তারপরে আমরা ফ্রন্টের দিকে গেলাম, আরও সামনের দিকে গেলাম, আরও সামনের দিকে গিয়ে দেখি যে এখানে কি সুন্দর একটা মনোরম পরিবেশ। সেই মনোরম পরিবেশে আমরা কয়েকজন দল বেঁধে যাচ্ছিলাম। যাওয়ার পথে পথে আমরা কিন্তু মাংকি অর্থাৎ বানরের কাছে যাচ্ছি বানর দেখার জন্য। তো বানরটা খুব মজা করছিল। আমরা যাওয়ার আগে অনেকেই কিন্তু এখানে এসে বানরকে আর কি উত্তপ্ত করেছিল, পরে আমরা কিন্তু এখানে আর উত্তপ্ত করিনি বানরকে। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বানরগুলো কিন্তু খুব সুন্দর সুস্বাস্থ্য বানর, একদম পুষ্টিকর খাবার খায় সব সময়, তো ওই জন্য আর কি। তবে এখানে বলে রাখছি, এখানে একটা বাচ্চা বানরও ছিল কিন্তু। আমরা সবাই মিলে বানরকে দেখছিলাম, বানরকে রাগান্বিত করার চেষ্টা করছিলাম। শেষমেশ একই কথা, বানর আমাদের দিকে ঘুরেও তাকায়নি। যাই হোক, বানর দেখা শেষ করে আমরা সামনের যে রাইট সাইড ডান দিকে অংশ আছে, এই ডান দিকে আর কি দেখাবো আপনাদেরকে। এইখানে একটা দেখেন উট পাখি। এই উট পাখি কিন্তু বয়স একদম শেষের দিকে। জানি না এ আর কতদিন বাঁচবে, তবে দেখে মনে হয়েছিল এ খুব রোগে আর কি আছে। তো যাই হোক, আমরা এখান থেকে যাওয়ার পথে, এই যে উট পাখিটি দেখার পথে হাতের ডান দিকে চলে গেলাম সেই হলো হরিণের খামারে। এখানে কিন্তু অনেকগুলো হরিণ ছিল। এই হরিণগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তবে এখানে বলে রাখছি, হরিণ রাখার কিন্তু 2টা ঘর। এই ঘরটাতে খুব সুন্দরভাবে হরিণ ছিল, এবং পাশের যে ঘরটা রয়েছে, এই পাশের ঘরে ঝড়ে একটা বড় গাছ পড়ে গিয়েছে হরিণের। তো যাই হোক, আপনারা এখানে দেখতে আসবেন। আর এখানে বাঘ রাখার ব্যাক সাইডটা সুন্দর করে তৈরি করা হচ্ছে। এই দেখুন, একটা রেস্টুরেন্টের মতো আর কি এই জিনিসটা তৈরি করতেছে তারা, খুব সুন্দর একটা জাঁকজমকভাবে তৈরি করতেছে। এখানে বাঘ এসে ঘোরাঘুরি করবে। আর এই যে বাঘ এখানে আছে, এখানে বাঘ আছে, পাশেরটাতে সিংহ আছে। বাঘ ওখান থেকে বেরিয়ে ওই সামনের ডিজাইনকৃত অংশটাতে ঘোরাঘুরি করবে। তারপরে এখান থেকে আসলাম আবার সেই শঙ্খচিলের এলাকাতে। তবে এখানে দেখুন, শঙ্খচিলগুলো কিন্তু খুব একটা বড় না, তবে তারা নিস্তব্ধ ছিল। আমি দেখলাম যতটুকু লক্ষ্য করে, তবে তারা নিস্তব্ধ ছিল। এবং সেখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি আবার ময়ূর দেখার জন্য। তো ময়ূরটা এত সুন্দরভাবে পেখম মেলেছে, আমি তো অবাক যে এতদিন শুধু ভিডিওর মধ্যেই দেখেছি, আজকে বাস্তবে দেখলাম যে ময়ূর পেখম মেলেছে। এবং সেই পেখম মেলাটা নিজে চোখে দেখলাম, এবং অনেকক্ষণ ধরে এই আর কি পেখম মেলেছিল, প্রায় 20 থেকে 30 মিনিট পেখম মেলেছিল। এবং যখনই ময়ূরটা পিছন দিকে ঘুরে যাচ্ছে, যদি কেউ এখান থেকে বলতেছে এদিকে ঘোরো এদিকে ঘোরো, ময়ূর কিন্তু কথা শুনতেছে, কথা শুনে আবার ফ্রন্ট সাইড আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর ময়ূরের পেখম চতুর্পাশে ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। উৎসুক জনতা এখানে একে একে সবাই আর কি ভিডিও করতেছিল। তারপরে চলে আসলাম আমরা জলহস্তির এদিকে, জলহস্তি দেখার জন্য। জলহস্তিগুলো পানি কম থাকায় তারা ওখানে আর কি নিস্তব্ধ ছিল, কোনো রকম তারা চলাফেরা করেনি। এখানে জলহস্তিগুলো কিন্তু সেই
চেহারা, তাদের সুঠাম। আমরা এখানে সমাপ্তি করলাম, রংপুর চিড়িয়াখানা দেখা দেখি শেষ করলাম এখানে। তো যাই হোক, পরবর্তীতে যদি আমরা কখনো আসি সেটাও আপনাদেরকে আমরা আবারও দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, ততক্ষণে সবাই এই রংপুর চিড়িয়াখানাটায় ঘুরতে আসবেন। মনে রাখবেন এখানে জন প্রতি 25 টাকা টিকিট। ধন্যবাদ আপনাদের সবাইকে।